এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 123। এই 123-এর তোমাদের ফার্স্ট ইংলিশ সেটটি যে কোশ্চেন রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে, সি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ। তাহলে তিনি ছিলেন একজন যুবতী মহিলা যিনি অত্যন্ত শৃঙ্খলার সাথে, অপশন সি ডিগনিটি আত্মমর্যাদাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছিল। 2 নম্বর কোশ্চিন, হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর বাই ফ্রম দ্য গার্ল। কটা বাস্কেট কিনেছিল ন্যারেটর? অপশন এ 1। 3 নম্বর কোশ্চিন, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্লিজড ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। নাইট ট্রেন অ্যাট দেওয়ালি গল্পটিতে ন্যারেটর কেন আনন্দিত বোধ করেছিল? অপশন বি হবে ফর দ্য গার্ল রিমেম্বার্ড হিম, কেননা সেই মেয়েটিকে তিনি স্মরণ করছিলেন বলে। 4 number question, the actual intention of the narrator when he left for Dehara earlier than usual as was. তো তাড়াতাড়ি দেহরা জায়গাটি ত্যাগ করার কি উদ্দেশ্য ছিল ন্যারেটরের? অপশন সি হবে টু হ্যাভ এ গ্লিমস অফ দ্য গার্ল অ্যাট দেহলি, ক্ষণিকের জন্য বা এক ঝলক দেখতে চেয়েছিল দেহলিতে থাকা সেই মেয়েটিকে। 5 number question, Kalam's mother's forefather was bestowed the title of। তাহলে কালামের মায়ের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষদের কোন উপাধি দেওয়া হয়েছিল? অপশন এ হবে বাহাদুর। বাহাদুর এই উপাধিটি দেওয়া হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ। সেই শিবা টেম্পলটি ছিল কোথায় ছিল? অপশন বি হবে 10 মিনিটস ওয়াক, 10 মিনিটের হাঁটা পথের রাস্তাতে। 7 নাম্বার, দ্য স্যাক্রেড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। তাহলে পঙ্গু রোগীদের জন্য সেই পবিত্র জলটি বহন করে নিয়ে যাওয়ার হচ্ছিল। 8 নাম্বার কোশ্চিন, ইন হুইচ সিজন ডিড দ্য ফেটফুল বেট টেক প্লেস। তাহলে এই যে বেটের যে ঘটনাটি ঘটেছিল সেটা কোন সিজনের উল্লেখ রয়েছে? অপশন সি অটাম। 9 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ব্যাংকার কনসিডার মোর মার্সিফুল অ্যান্ড হিউম্যান। অর্থাৎ করুণা ও কোমল স্বভাবের থেকেও ব্যাংকার কোন জিনিসটাকে মনে করত? অপশন সি ডেথ, মৃত্যুদণ্ড। 10 নম্বর কোশ্চেন, ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাবাসের প্রথম বছরে দ্য লয়ার ইন দ্য বেড, বেড গল্পটি অনুযায়ী লয়ার কি করেছিল? সাফার টেরিবলি, অপশন এ সাফার টেরিবলি, অনেকটা ভোগান্তির সম্মুখীন হয়েছিল। নেক্সট ভার্স থেকে কিছু কোশ্চিন দিয়েছে। 11 নম্বর, হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোরড ইন আওয়ার ক্যাসোনেট্রি। আওয়ার ক্যাসোনেট্রির মেন থিমটা কি? এটা অপশন বি হবে না, হবে অপশন ডি, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, কারণ শৈশবের সেই সমস্ত মেমোরিগুলো ছিল এই আওয়ার ক্যাসোনেট্রির পোয়েমটির মেইন থিম। 12 number question, what does the poet mean by the expression my love defend from oblivion's course। তো এই লাইনটার ব্যাখ্যাটা কি বলতে চেয়েছে পোয়েট? অপশন এ হবে দ্য ট্রি শুড বি রিমেম্বার্ড আউট অফ কাইন্ডনেস। নেক্সট 13 number question, his puny offspring leap about and play। তার ছোট ছোট ছানাপোনাগুলো লাফালাফি শুরু করে দিয়েছিল এবং খেলাধুলা শুরু করেছিল। এখানে অফস্প্রিং অর্থাৎ ছানাপোনা বলতে কাদের কথা বলা হচ্ছে? 13 নম্বরের অপশন হবে ডি, ইয়ং ওয়ান অফ দ্য বেবুন, বেবুনের হচ্ছে বাচ্চাদেরকে বলা হচ্ছে। 14 নম্বর কোশ্চিন, বাই দ্যাট হোর ট্রি অ্যান্ড ভাস্ট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোর মিন হিয়ার। এখানে হোর বলতে কি বোঝাচ্ছে? অপশন সি ক্লাস্টার অর গ্রুপ অফ ট্রিজ। তাহলে গাছপালাদের একত্রিত করলে যা হয় বা থোকা হিসাবে হোর শব্দটা কিন্তু রেফার করছে। 15 নাম্বার, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দি রেফার টু হিয়ার। এখানে দি বলতে কি বোঝাচ্ছে? এখানে অপশন সি দ্য ক্যাসুইনা ট্রি, ক্যাসুইনা ট্রিকে বোঝাচ্ছে। 16 নাম্বার, ইউলিসিস ডিক্লেয়ার্ড যে ইট ইজ ডিসগ্রেসফুল টু। তো এখানে
আত্মমর্যাদাহীন বা ডিসগ্রেসফুল বলতে বোঝা হচ্ছে মর্যাদাহীন। তো মর্যাদাহানি বলতে এখানে ইউলিসিস কোন ঘটনাটাকে ইঙ্গিত করেছে? অপশন এ হবে স্টোর অ্যান্ড হোর্ড সিটিং সেফলি ইন ওয়ান প্লেস জাস্ট টু এক্সটেন্ড হিজ লাইফ। তার হচ্ছে জীবনে কোনো কিছুই না যদি করি তবে নিরাপদভাবে ওই খাবার দাবার খেয়ে বিন্দাসে বসে থাকাটাই হচ্ছে এখানে মর্যাদাহীন বলে গণ্য করা হয়েছে। 70 নাম্বার অ্যাকিলিস ওয়াজ এ হিরো অফ দ্য, অ্যাকিলিস হচ্ছে কোথাকার হিরো? অপশন বি হবে ট্রোজান ওয়ারের হিরো। 18 নাম্বার কোশ্চেন অ্যাকর্ডিং টু ইউলিসিস দ্য নিউর ওয়ার্ল্ড মে ইনক্লুড। তো এখানে নিউর ওয়ার্ল্ড বলতে হচ্ছে কাকে বোঝাচ্ছে? অপশন ডি দ্য হ্যাপি আইলস কে বোঝাচ্ছে। 19 নাম্বার কোশ্চেন দ্য গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার মেনশনড ইন দ্য পোয়েম ইউলিসিস ইজ। ইউলিসিস এই পোয়েমটিতে মিথোলজিক্যাল ক্যারেক্টার, গ্রিক মিথোলজিক্যাল ক্যারেক্টার বলতে কাকে মেনশন করা হয়েছে? অপশন ডি অ্যাকিলিসকে। 20 নাম্বার হি ওয়ার্ডস হিজ ওয়ার্ক, আই মিন হি হি রেফার্স টু, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে? অপশন সি টেলিমেকাসকে। নেক্সট ড্রামা থেকে কিছু কোশ্চেন দিয়েছে। 21 ইন রাইডার্স টু দ্য সি হোয়াই ইজ বার্টলে ডিটারমাইন্ডেড টু গো টু দ্য আইল্যান্ড অফ কন্নেমারা। তো কন্নেমারা আইল্যান্ডে হচ্ছে কেন সিদ্ধান্ত নিয়েছিল বার্টলে যাবে বলে? কেননা অপশন এ হবে হি ওয়ান্টস টু সেল হর্সেস অ্যাট দ্য হর্স ফেয়ার। হর্স ফেয়ারে তিনি চেয়েছিলেন কি তার ঘোড়াগুলো বিক্রি করতে। 22 দ্য কজ অফ মাইকেল ডেথ ওয়াজ। তো মাইকেলের হচ্ছে মৃত্যুর কারণটা কি ছিল? অপশন সি ড্রৌনিং, ডুবে যাওয়ার কারণে, জলে ডুবে তিনি মারা গিয়েছেন। 23 হোয়াট ডিড ম্যারিয়া বাই ফর কফিন। কফিন হচ্ছে কিরকম টাইপের ম্যারিয়া কফিন কিনেছিল? অপশন এ হোয়াইট বোর্ডস, সাদা তক্তা, কফিনের জন্য হচ্ছে সাদা তক্তা কিনেছিল ম্যারিয়া। 24 হোয়াট ডাজ ম্যারিয়া ব্রিং ব্যাক উইথ হার। অপশন এ হবে ব্রেড, তাহলে তার হাতের যে পাউরুটি বা কেক সেটা নিয়ে কিন্তু ম্যারিয়া ফিরেছিল। 25 we must be satisfied are the last words of the play, the speaker of the above words। তাহলে এই কথাগুলো হচ্ছে কে বলেছিল, কোন স্পিকার বলেছিল বক্তাকে? এখানে অপশন এ ম্যারিয়া। নেক্সট কিছু গ্রামার দিয়েছে। 26 I found the owner of the tea stall। তো এই লাইনটা আমাদের ভয়েস করতে হবে। অপশন এ হবে দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ ফাউন্ড বাই মি। নেক্সট 27 I have to go to Delhi I said change the mode of narration, narration চেঞ্জ করতে হবে। তাহলে 27 এর হবে হচ্ছে অপশন ডি I said that I had to go to Delhi। আচ্ছা এখানে টু হবে, টু তোমরা লিখে নিবে। 28 হচ্ছে the Shiva temple made Rameswaram very famous to pilgrims, it was about a 10-minute walk from our house, join the sentences into single one, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। অপশন বি অ্যান্সার হবে the Shiva temple which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house। Next 29 spread the following sentences into two simple sentences। তো দুটো সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তাহলে অপশন সি হবে their leaves were written। আচ্ছা সেন্টেন্সটা কি আছে? সেন্টেন্সটা আছে হচ্ছে their leaves also were written and their letters were printed after their deaths। তাহলে এখানে যদি আমরা অ্যান্ডটা উঠিয়ে দিই তবে কিন্তু দুটো সেন্টেন্স দাঁড়াচ্ছে। তাহলে হবে অপশন সি দেয়ার লিভস ওয়ার রিটেন আর দেয়ার লেটার্স ওয়ার প্রিন্টেড আফটার দেয়ার ডেথস। খুবই সহজ ছিল এটা। নেক্সট 30 নাম্বার টিক দ্য কারেক্ট ওয়ান, যেটা কারেক্ট সেটা টিক দিতে হবে। অপশন বি হবে ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স। এটা কিন্তু তোমাদের গল্পেরই লাইন রয়েছে। তাহলে এটা ছিল একটা শীতের সকাল এবং মেয়েটি তার ঘাড়ে শাল জড়িয়ে রেখেছিল। এরপর আনসিন প্যাসেজ দিয়েছে, আনসিন প্যাসেজটা তোমরা পড়ে নিবে, সহজেই আছে আনসিন প্যাসেজ। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। 31 হবে, 31 এর অ্যান্সার হবে সি, 32 এর অ্যান্সার হবে বি, 33 এর অ্যান্সার হবে এ, 34 এর অ্যান্সার হবে সি, 35 এর অ্যান্সার হবে এ। নেক্সট 36 এর অ্যান্সার হবে হচ্ছে ডি, 37 এর অ্যান্সার হবে এ, 38 এর অ্যান্সার হবে বি, 39 এর অ্যান্সার হবে এ অ্যান্ড লাস্ট 40 এর অ্যান্সার হবে অপশন বি, এটা একটা রিপোর্ট।
তো এই ছিল আজকের এই সেটের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও।